হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট লেকচার, ওজোনোলাইসিস। আজ আমরা এই ওজোনোলাইসিস সম্পর্কে জানবো। তো ওজোনোলাইসিসটা কি? এটা মেনলি কোন ধরনের বিক্রিয়া? অ্যালকিনের বিক্রিয়া। কি হয় না, ধরো একটা অ্যালকিন লিখছি, আর সি ডবল বন্ড সি, এদিকে ধরো আরেকটা অ্যালকিন গ্রুপ, এগুলো কি আছে? হাইড্রোজেন। এখানে ওজোনোলাইসিস মানে তোমরা বুঝতে পারছো, ওজোনোলাইসিস মানে কি নেওয়া হবে? এখানে কি নেওয়া হবে? O3, ওজোন। প্রথম ধাপে কি নেওয়া হয়? ওজোন। আর দ্বিতীয় ধাপে কি নেওয়া হয়? দ্বিতীয় ধাপে নেওয়া হয় জিঙ্ক ওয়াটার, বা জিঙ্ক ওয়াটার, বা তোমার নিতে পারে Me2S, ডাইমিথাইল সালফাইড, বা ট্রাইফেনাইল ফসফাইড, PH3P। এগুলো যদি নিই তাহলে কি হবে? এই যে ডবল বন্ডটা আছে, এই যে অ্যালকিনের এই যে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটা কি যাবে? এই ডবল বন্ডটা ভেঙে যাবে। এই ডবল বন্ডটা ভেঙে গিয়ে কি হবে? এই ডবল বন্ডের এই কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, আর এইদিকে একটা কি হয়ে যাবে? অক্সিজেন যুক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা প্রোডাক্ট কি পাবো? প্রোডাক্ট পাবো হচ্ছে যে একটা এই সাইড থেকে, ধরো আমি আর গুলোকে মার্ক করে দিচ্ছি, ধরো এই আরটাকে মার্ক করে দিচ্ছি আর প্রাইম, তাহলে আমরা এই সাইড থেকে কি পাবো? এই সাইড থেকে পাবো হচ্ছে যে আর প্রাইম সি এই, আর এই যে বন্ডটা ভেঙেছে, এই বন্ডটা ভেঙে গিয়ে কি হবে? ডবল বন্ড ও, আরেকটা প্রোডাক্ট পাবো প্লাস আরেকটা প্রোডাক্ট এদিক থেকে দেওয়া হচ্ছে আর সি, এদিকে কি আছে? কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে। আর এই যে ডবল বন্ডটা ভাঙছে, এই ডবল বন্ডটা ভাঙাতে কি হচ্ছে? এইদিকে একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, আবার এদিকেও একটা কি হবে? এদিকেও একটা অক্সিজেন যুক্ত হবে। অর্থাৎ ওজোনোলাইসিস বিক্রিয়ায় মেন ফান্ডামেন্টালটা কি না, এই যে অ্যালকিন নেওয়া হয়েছে, এই অ্যালকিন কি হবে? অ্যালকিনের এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি হবে? এদিকে একটা অক্সিজেন হবে, ডবল বন্ড অক্সিজেন, আর এদিকে হচ্ছে ডবল বন্ড অক্সিজেন আমরা পাবো। এটাই হচ্ছে মেন ওজোনোলাইসিস বিক্রিয়া। আমাদেরকে পরীক্ষায় বিভিন্ন ধরনের কম্পাউন্ড দেওয়া থাকবে, এই রকমের সাইক্লিক কম্পাউন্ড দেওয়া থাকতে পারে, এরকম সাইক্লিক কম্পাউন্ড দেওয়া থাকতে পারে, তারপরে এরকম রিএজেন্ট দিয়ে দেবে, কি O3, প্রথম ধাপে O3, আর দ্বিতীয় ধাপে দিয়ে দেবে কি Me2S, এরকম, বা PH3P, বা কি দিতে পারে? PH3P। এগুলো হচ্ছে যে দেওয়া থাকবে। তখন 3-4টে প্রোডাক্ট থাকবে, তোমাদের বলতে হবে কারেক্ট প্রোডাক্ট দিবে। তাহলে এখানে আমরা সহজেই করবো। সহজেই কি হবে? এই যে ডবল বন্ডটা আছে, এই ডবল বন্ডটা কি হবে? ডবল বন্ডটাকে আমরা মাঝে ভেঙে দেবো। ডবল বন্ডটাকে মাঝে ভেঙে দিয়ে কি হবে? এই যে এইদিকে আছে, দেখো এই যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে কি হবে? ডবল বন্ড ও হয়ে যাবে। আবার এইদিকে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে কি যাবে? ডবল বন্ড ও যুক্ত। এবার এখানে বিভিন্ন গ্রুপ যুক্ত থাকতে পারে, যেমন এখানে ধরো থাকতে পারে কি CH3 থাকতে পারে, তখন এর সাথে কি যাবে? এর সাথে CH3 যুক্ত থাকলো, বা এর সাথে ধরো অন্য একটা গ্রুপ যুক্ত হয়, তখন এর সাথে ওই গ্রুপটাই যুক্ত থাকবে। এখানে কিছু নেই, মানে কি আছে? হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে হাইড্রোজেন। তাহলে দেখো এই দিক থেকে কি পাচ্ছি? এই গ্রুপটা থেকে পাচ্ছি কি? অ্যালডিহাইড। এই দিক থেকে পেয়েছি কি? কিটোন। এই রকমের আমাদের কনফিউশন করার জন্য এই গ্রুপগুলোকে চেঞ্জ করে দেবে, আর হচ্ছে যে বিভিন্ন 4টে প্রোডাক্ট দিয়ে দেবে, বলে কোনটা কারেক্ট প্রোডাক্ট। ঘাটানোর পিছনে কি করতে হবে? এই ডবল বন্ডটাকে আমাদেরকে ভেঙে দিতে হবে। ডবল বন্ডটা ভেঙে দিয়ে এদিকে যে গ্রুপ যুক্ত আছে থাক, ওটা দেখার পিছনে এর সাথে যা থাকবে সেটা লাগিয়ে দেবো, এদিকে যে গ্রুপটা যুক্ত থাকবে ওটার সাথে এটা লাগিয়ে দেবো। এই হচ্ছে মেন ওজোনোলাইসিস বিক্রিয়া। এরপর আমাদেরকে জানতে হবে যে এই ওজোনোলাইসিস যে বিক্রিয়াটা হচ্ছে, এই বিক্রিয়াটা কিভাবে ঘটে বা সংগঠিত হয়। তার জন্য আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে জানতে হবে মেকানিজম। আমাদেরকে মেকানিজম হচ্ছে যে ঠিক করে জানতে হবে যে ওজোনোলাইসিস বিক্রিয়া কিভাবে সংগঠিত হয়। তো চলো মেকানিজমটা করা যাক। দেখো এখানে কি নেওয়া হচ্ছে? ওজন O3। আমাদেরকে প্রথমে কি জানতে হবে? যে এই ওজনের গঠন হচ্ছে জানতে হবে। ওজনের গঠনটা কেমন হয়? ওজন দেখো এখানে কটা অক্সিজেন আছে? 3টি অক্সিজেন আছে। 1 2 3, 3টি অক্সিজেন আছে। 3টি অক্সিজেন এরপর কি কেমন হয় না, এই যে 3টি অক্সিজেন আছে, এইটা একটা ডবল বন্ড হবে, ডবল বন্ড আছে। তাহলে এই অক্সিজেন কটা আছে? 1 2 3 4 5 6, বাইরের 6টা। এই অক্সিজেন কটা আছে? 1 2 3 4, আর এই যে 5 6, এটা কি হচ্ছে? এটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। এটা কোঅর্ডিনেট বন্ড হয়। তাহলে কেমন হচ্ছে এখানে এই যে গঠনটা, এই গঠনটা কেমন হচ্ছে? আমরা যদি চার্জ দিয়ে লিখি তাহলে কেমন হবে? এটা অক্সিজেন, এটা কি আছে? ও, এদিকে এটা কি আছে? ও আছে। তাহলে দেখো কেমন হচ্ছে? এটা ডাবল বন্ড অক্সিজেন, আর এই যে কোঅর্ডিনেট বন্ড, এটাকে আমরা কেমন ভাবে লিখতে পারি? O প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। আরো ভালোভাবে করলে কি হবে? এই যে রেজোনেন্স করলে আরো কেমন ভাবে রেজোনেন্স হয়? আরো রেজোনেন্স করলে কেমন হচ্ছে? এইটাকে আমরা নিউট্রালাইজ করি, তাহলে কি এই বন্ডটা উঠে যাবে, এখানে নিউট্রালাইজ করবে, তখন কি হবে? তখন পজিটিভ চার্জটা কি হবে? এর মাথায় আসবে। তাহলে ও, তাহলে এটা কি হচ্ছে? এটা মাইনাস, এটা প্লাস। তাহলে এটা প্রথমে স্ট্রাকচারটা এটা কি আছে? এটা হচ্ছে যে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড মানে কি হবে? এই ইলেকট্রন, এই অক্সিজেনটা, এই অক্সিজেন ইলেকট্রন কি হচ্ছে? এই অক্সিজেনকে দিচ্ছে। তাহলে কোঅর্ডিনেট বন্ড মানে কি? এ দিচ্ছে পজিটিভ চার্জ, এই হচ্ছে কি হলো? এ নিচ্ছে ইলেকট্রন, তাহলে এই কি চার্জ হবে? এই হবে নেগেটিভ চার্জ।
এরপর দেখো কি হচ্ছে, এই যে পজিটিভ চার্জ একে আবার এজনের সঙ্গে ব্যালেন্স করবে, তাহলে ব্যালেন্স করলে কি হবে, এই ইলেকট্রন এই বন্ডটা পাই ইলেকট্রনটা কি হবে এই অক্সিজেনকে দিচ্ছে, তখন এই ইলেকট্রনটা দিচ্ছে এর মাথায় কি হবে, এর মাথায় পজিটিভ চার্জ হবে, এটা নিউট্রাল হয়ে গেল, আর এর মাথায় নেগেটিভ চার্জ আছে। তাহলে এটা হচ্ছে ওজনের গঠন, এগুলো হচ্ছে ওজনের রেজোনেটিভ স্ট্রাকচার। এরপর যখন হচ্ছে যে অ্যালকিন নেওয়া হয়, তাহলে অ্যালকিনের সাথে বিক্রিয়াটা কেমন ভাবে ঘটবে, তো অ্যালকিনের সাথে দেখো কেমন ভাবে ঘটবে, এই যে ডবল বন্ডটা আছে, এরপর দেখো কি হবে, তাহলে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে কি অ্যালকিনটা আছে, এরপর ওজন O3 নেওয়া হয়েছে, O3 ওজনের গঠন কেমন, এই রকমের গঠন। তাহলে ওজনের যদি এরকমের গঠন হয় তাহলে কি হবে, আমরা এটাকে ঘুরিয়ে লিখছি, ধরো ও আর ও, এটা কি আছে, একটা পজিটিভ চার্জ আছে আর একটা কি চার্জ আছে, নেগেটিভ চার্জ আছে। এটা হচ্ছে ওজনের গঠন, ওজনের দুইটার আয়ন। এটাকে কি বলা হয়, এটার একটা নাম আছে, এটা দেখো নাম্বার লিখতে করি আমরা, তাহলে হচ্ছে কি 1 2 3 1 2 3 1 2 3 চার্জ স্পিসিস। এই 1 2 3 চার্জ স্পিসিসকে এর নাম কি বলা হয়, একে বলা হয় জুইটার আয়ন, জুইটার আয়ন। এই 1 3 চার্জ স্পিসিস একে বলা হয় কি জুইটার আয়ন। তাহলে ওজন কি, ওজনকে যদি বলা হয় জুইটার আয়ন, যদি বলা যায় একটা জুইটার আয়নের গঠন দেখাও, তাহলে আমরা সেক্ষেত্রে কি কার গঠন দেখাবো, ওজনের গঠন দেখাবো। এরপর দেখো কি হবে, মেকানিজমটা কেমন হবে, এই যে নেগেটিভ চার্জ আছে, নেগেটিভ চার্জ কি করবে, এই কার্বনটাকে অ্যাটাক করবে, এই যখন কার্বনটাকে অ্যাটাক করবে তখন এই পাই ইলেকট্রন, এই ইলেকট্রন কি হবে, এই অক্সিজেনটাকে অ্যাটাক করবে, কারণ কি এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এরপর দেখো একটা সাইক্লিক স্ট্রাকচার গঠন হচ্ছে, সাইক্লিক স্ট্রাকচারটা কেমন হচ্ছে না, আর প্রাইম এর সাথে কি আছে CH, এটাকে একবারে লিখছি, এটা C, এটা R, এটাও CH আছে, CH আছে। এবার দেখো এইখানে তিনটি অক্সিজেন আছে, কেমন ভাবে হয়েছে দেখো, এই অক্সিজেন দ্বারা এই কার্বনের সাথে বন্ড হয়েছে একটা, আর এই কার্বনের সাথে এই অক্সিজেন একটা বন্ড হয়েছে, আর এই মাঝের ডবল বন্ডটা কি হয়েছে, ডবল বন্ডটা খুলে গেছে। এইটা হচ্ছে যে একটা দেখো সাইক্লিক স্ট্রাকচার হচ্ছে, এটাকে কি বলা হয়, এটা বলা হয় মোল ওজোনাইড, এইটার নাম হচ্ছে মোল ওজোনাইড। তাহলে এটা হচ্ছে প্রথম ধাপে কি হচ্ছে, ওজন আছে, ওজনের সাথে এই ডবল বন্ড যে অ্যালকিন, এর বিক্রিয়া হয়ে কি হচ্ছে একটা সাইক্লিক স্ট্রাকচার গঠন করছে, একে বলা হচ্ছে কি মোল ওজোনাইড। এই মোল ওজোনাইডের পরের ধাপে কি হবে, আবার দেখো পরের ধাপে কি হবে, দেখো এটা মোল ওজোনাইড গঠন হয়েছে। এবার মোল ওজোনাইড গঠনের পরে পরের ধাপে কি হচ্ছে, এই যে অক্সিজেন আছে, এই অক্সিজেনের ইলেকট্রন আছে বা লোন পেয়ার আছে, এই লোন পেয়ার গুলো কি করবে, এই লোন পেয়ার দ্বারা এই বন্ডটাকে দেবে, এই বন্ডটাকে ভাঙবে, এই বন্ডটা ভাঙবে, বিপরে এই বন্ডটা খুলবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এই আর প্রাইম আছে, এটা CH আছে, এই অক্সিজেন দেখো এখানে লোন পেয়ার এই বন্ডটা এখানে দিয়েছে, এই কার্বনের সাথে বন্ড গঠন করেছে, তাহলে কি হবে, এখানে একটা ডবল বন্ড হবে অক্সিজেন, আর এই যেহেতু ইলেকট্রন দিয়েছে তাহলে অক্সিজেনটা কি চার্জ হবে, পজিটিভ চার্জ হবে। এই বন্ডটা ভেঙে গেছে, এই বন্ডটা ভেঙে গিয়ে কি হচ্ছে, এদিকে CH, এদিকে R আছে, এইখানেও দেখো একটা কি হয়েছে, এদিকেও একটা ডবল বন্ড হয়েছে CH, এখানে দেখো এই বন্ডটা খুলে এখানে এসেছে, এখানে একটা ডবল বন্ড হয়েছে, আর কি হয়েছে দেখো এই বন্ডটা ভেঙে গেছে, এই বন্ডটা ভেঙে গিয়ে অক্সিজেনটা কি চার্জ হয়েছে, অক্সিজেনটা নেগেটিভ চার্জ হয়েছে। দেখো এখানে ব্যাপারটা কি হয়েছে, তাহলে প্রথমে দেখো এইখানে লোন পেয়ার দিয়ে এই বন্ডটা দিয়েছে, তাহলে এইখানে ডবল বন্ড হয়েছে, এই বন্ডটা ভেঙে এখানে এসেছে, এখানে ডবল বন্ড হয়েছে, আর এই বন্ডটা খুলেছে, তাহলে এই বন্ডটাও ভেঙে কি হয়েছে, এটা নেগেটিভ, কিন্তু এর সাথে এর কি আছে, এর সাথে যুক্ত আছে, তাহলে এর সাথে এর বন্ডটা আছে কিন্তু এটা নেগেটিভ চার্জ হয়ে আছে। তাহলে এটা হলো কি, প্রথমে একটা মোল ওজোনাইড হলো, মোল ওজোনাইড গঠনের পর এরকম একটা ইন্টারমিডিয়েট গঠন হচ্ছে। এর পরের ধাপে আবার কি হবে, পরের ধাপে কি হবে, এই যে নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটা কি করবে, নেগেটিভ চার্জটা এই কার্বনটাকে অ্যাটাক করবে, আর এই যে ডবল বন্ড অক্সিজেন আছে এটা এই কার্বনটাকে অ্যাটাক করবে। দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে যে নেগেটিভ চার্জটা হয়েছিল, এই নেগেটিভ চার্জটা কি করবে, এই কার্বনটাকে অ্যাটাক করছে, এখানে কার্বনের যেহেতু গ্রুপ আছে, পরের ধাপে কি হচ্ছে, এই বন্ডটা খুলে এইখানে অ্যাটাক করছে, দিয়ে দেখো আমরা একটা কেমন গঠন পাচ্ছি, গঠনটা এই টাইপের গঠন পাচ্ছি। দেখো আর প্রাইম, দেখো CH, যখন এটা দেবে, তখন কি হবে, এটা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে কেমন হচ্ছে, এই নিচের দিকে একটা অক্সিজেন, আরেকটা কি আছে, আরেকটা অক্সিজেন আছে, এই অক্সিজেন দ্বারা কি করবে, এই কার্বনটাকে অ্যাটাক করেছে, অর্থাৎ এখানে একটা বন্ড হয়েছে, আর এই অক্সিজেন দ্বারা দেখো এই কার্বনের সাথে একটা যুক্ত হয়েছে, এইরকম আমরা গঠন পাচ্ছি। এরকম একটা 5 মেম্বার রিং এখানে গঠন হচ্ছে। তাহলে কেমন হচ্ছে, এই অক্সিজেন দ্বারা এই কার্বনটাকে অ্যাটাক করেছে, আবার এই অক্সিজেনটা খুলে কি হয়েছে, এই কার্বনের সাথে অ্যাটাক করেছে। তাহলে এই দেখো এখানে একটা ব্রিজ হচ্ছে, এরকম অক্সিজেন এরকম একটা ব্রিজ হচ্ছে, আর উপরে দেখো কি হচ্ছে, সিঙ্গেল একটা অক্সিজেন আছে, এর সাথে এরকম ভাবে দুটো কার্বনের সাথে যুক্ত হচ্ছে। তাহলে এই যে গঠন, এটা বলা হচ্ছে কি মোল ওজোনাইড, আর এটাকে বলা হচ্ছে কি ওজোনাইড।
তাহলে এই মেকানিজম ওজোনালাইসিস মেকানিজমের প্রথমে কি হচ্ছে, প্রথমে তৈরি হচ্ছে মূল ওজোনাইড, পরের ধাপে তৈরি হচ্ছে কি ওজোনাইড। এরপর আমরা দ্বিতীয় ধাপে যে নেওয়া হচ্ছে, যে রিয়েজেন্টটা নেওয়া হচ্ছে, ধরো জিঙ্ক ওয়াটার বা Me2S বা PP3P এর সাথে বিক্রিয়া হবে, বিক্রিয়ার পর আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো। তাহলে দেখো কি হচ্ছে ওজোনাইড হচ্ছে। এরপর ওজোনাইড এই যে গঠনটা আছে, এই ওজোনাইডের গঠনের পর এর পরের ধাপে আমরা কি নিচ্ছি, দ্বিতীয় ধাপে কি নিচ্ছি Me2S বা PP3P যায়নি, আমরা মেকানিজম একই ভাবে হবে। Me2S কি করবে, Me2S এই যে সালফারের লোন পেয়ার আছে, সালফারের লোন পেয়ার কি করবে, এই অক্সিজেনটাকে এইখানে অ্যাটাক করবে। এই অক্সিজেনটাকে অ্যাটাক করার পর এরপর কি হবে, এই যে এই বন্ডটা খুলে এইখানে লাগবে। এই বন্ডটা খুলে যে এখানে লাগলো তখন কি হবে, এই বন্ডটা খুলে আবার এই যে বন্ডটা আছে, এই বন্ডটা খুলে এখানে লাগবে, আর এটা ফাইনালি বেরিয়ে যাবে। তাহলে দেখো কি হচ্ছে, Me2S দেখো এই অক্সিজেনটাকে নিচ্ছে, Me2S এই অক্সিজেনটাকে নিয়েছে, দেখো এই অক্সিজেনটাকে পুরোপুরি নিচ্ছে, এই বন্ডটা বের করেছে, এই বন্ডটা বের করছে, এখান থেকে এই অক্সিজেনটা পুরোপুরি কি হচ্ছে Me2S এর সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে, এখানে দেখো CH এর সাথে ডাবল বন্ড হচ্ছে, আর এই কার্বনের সাথে কি হচ্ছে ডাবল বন্ড ও হচ্ছে। অর্থাৎ আমরা প্রথমে যে দেখিয়েছিলাম মেকানিজম না করে কিভাবে প্রোডাক্ট লিখতে হয়, সেটা আমরা এই ধাপে পাচ্ছি। দেখো কি হচ্ছে, R প্রাইম CH এর সাথে ডাবল বন্ড ও হচ্ছে, R প্রাইম CH দেখো এর সাথে ডাবল বন্ড ও হচ্ছে, একটা হচ্ছে, আবার দেখো এই R CH এর সাথে ডাবল বন্ড ও হচ্ছে। আর প্রোডাক্ট উপরে লিখছি জায়গা কমের জন্য, R CH দেখো এর সাথে একটা ডাবল বন্ড ও হচ্ছে। অর্থাৎ এইদিকে যে কার্বনটা আছে, এই কার্বনের সাথে কি হচ্ছে ডাবল বন্ড হচ্ছে, আর এদিকে কার্বনের সাথে ডাবল বন্ড হচ্ছে। আর কি হচ্ছে Me2S এর সাথে এই অক্সিজেনটা পুরোপুরি নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, আর একটা সাইড প্রোডাক্ট কি হচ্ছে Me2SO ডাইমিথাইল সালফোক্সাইড। তাহলে অ্যালকিনের ওজোনালাইসিস দেওয়া কি হচ্ছে, আমরা প্রথমে যেটা দেখিয়েছিলাম যে এখানে ডাবল বন্ডটা ছিল, এই ডাবল বন্ডটা ভেঙে কি হচ্ছে, এই কার্বনের সাথে ডাবল বন্ড হয়ে যাচ্ছে, আর এই কার্বনের সাথে কি হচ্ছে ডাবল বন্ড ও হচ্ছে। আমরা অর্থাৎ আমরা এই দুটো প্রোডাক্ট এরকম কার্বনিক কম্পাউন্ড আমরা পেয়ে থাকি। আর তার সাথে কি পাচ্ছি, সাইড প্রোডাক্ট পাচ্ছি। আমরা এখানে যদি Me2S না নিয়ে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaB ইউজ করি, তখন কি হবে, তখন আমরা পেয়ে যাবো কি অ্যালকোহল। কারণ কি এটা আবার ফার্দার রিডিউস হয়ে যাবে, জন্য কি যাবে, আমরা ফাইনালি অ্যালকোহল পাবো। যেমন ধরো এরকম, ধরো CH3 CH ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3। এইখানে যদি আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড প্রথম ধাপে O3 ওজন, আর দ্বিতীয় ধাপে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিই LiAlH4 বা সোডিয়াম বোরোহাইড্রাইড NaBH4 যদি নেওয়া হয়, তখন আমরা কি পেয়ে যাবো, তখন এখানে একই রকম ডাবল বন্ড ও হবে, কিন্তু এরা কি হবে, এরা ফার্দার আবার এরকম ডাবল বন্ড কিন্তু আবার কি হবে, আবার ফার্দার রিডিউস হয়ে যাবে, কি পাবো আমরা একবার ফাইনালি অ্যালকোহল পাবো। অর্থাৎ CH3 এটা কি হবে CH2OH, আর এদিকেও কি হয়ে যাবে CH3 CH2OH। দেখো এটা বুঝতে পারলে, এটা কি হচ্ছে, প্রথম ধাপে এরকম হবে কার্বনিক কম্পাউন্ড তৈরি হবে, কিন্তু কার্বনিক কম্পাউন্ড তৈরি হলেও কি হবে, এরা আবার কি হবে ফার্দার রিডিউস করে দিয়ে কি পাবো, আমরা পেয়ে যাবো হচ্ছে যে অ্যালকোহল। তাহলে এই হচ্ছে যে ওজোনালাইসিস বিক্রিয়া। এরপর ধরো এই যে আমাদের এই রিয়েজেন্ট গুলো যদি চেঞ্জ করতে, তাহলে আমাদের প্রোডাক্ট গুলো বিভিন্ন রকমের পেয়ে থাকবো। যেমন ধরো অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর কিছু জানার থাকলে কমেন্ট করবে, আর শেয়ার করতে ভুলবে না। এগুলো কিন্তু অবশ্যই করবে, তাহলে কি হবে, আরো নতুন ভিডিও বানাতে আমি আরো উৎসাহ পাবো। তাহলে দেখো এখানে কি হচ্ছে, এই যে ওজোনাইড হচ্ছে, এই ওজোনাইড গঠনের পর কি হচ্ছে, আমরা প্রথম ধাপে তো ওজন নিচ্ছি, দ্বিতীয় ধাপে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaB ইউজ করি, তাহলে আমরা কি পেয়েছি, তখন পেয়েছি কি অ্যালকোহল। তাহলে এই যে ওজোনাইড, এইখানে যদি আমরা নিই কি জিঙ্ক ওয়াটার, এরকম যদি নিই জিঙ্ক ওয়াটার, বা ধরো Me2S বা PH3P ট্রাইফিনাইল ফসফাইড, বা হাইড্রোজেন নিকেল, বা হাইড্রোজেন প্যালাডিয়াম, এগুলো নিলে আমরা কি পাবো, আমরা সবসময় পাবো কি কার্বনিক কম্পাউন্ড। অর্থাৎ তখন আমরা কি পেয়ে যাবো, তখন আমরা পাবো কি RCH ডবল বন্ড O, আর একটা হয়ে যাবে RCH ডবল বন্ড O। অর্থাৎ যদি এই রকমের সেকেন্ড ধাপে যদি এইগুলো থাকে, জিঙ্ক ওয়াটার বা Me2S বা PP3P বা হাইড্রোজেন নিকেল বা হাইড্রোজেন প্যালাডিয়াম, তখন আমরা কার্বনিক কম্পাউন্ড পাবো। আর যদি এরকম সেকেন্ড ধাপে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা NaBH4 থাকে, তখন এগুলো কি হবে, আবার ফার্দার রিডিউস হয়ে যাবে, কি যাবে, আবার ফার্দার রিডিউস হয়ে যাবে, পাবো আমরা কি অ্যালকোহল। এটা খেয়াল রাখতে হবে যে দ্বিতীয় ধাপে এগুলো দিয়েছে না, এই ধরনের রিডিউসিং এজেন্ট দিচ্ছে, রিডিউসিং এজেন্ট দিলে কি করবে, আবার এটা রিডিউস হয়ে যায় অ্যালকোহল দেবে। আর এই যে রিএজেন্ট গুলো যদি থাকে, তাহলে এগুলো থাকলে আমরা কি পাবো, আমাদের এই কার্বনিক কম্পাউন্ডের বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। কিছু জানার থাকলে কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।